তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি দেখতে দেখাবো যে আপনারা কীভাবে মেটাবেস স্পেসে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনারা উপরে সেটিংয়ে ক্লিক করবেন, দেন সিকিউরিটি ক্লিক করবেন, ঠিক আছে। সিকিউরিটি ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, অবশ্যই ট্রাস্ট ওয়ালের পাসওয়ার্ডটা দিবেন আপনি। দেন এখানে সিকিউরিটি স্ক্যানারটা অফ করে দেবেন, ঠিক আছে। এটা অন থাকবে, অফ করে দেবেন, দেন ব্যাক আসবেন। অবশ্যই আপনার এখানে কিন্তু $5 USD এবং $1/2 বা $1 প্রয়োজন BNB প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনারা যেখানে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে দেখবেন যে এখানে ঢুকতে পাবেন, ঠিক আছে। সার্চ করে নিয়ে দেবেন, অবশ্যই সার্চ করে যদি না পান সেক্ষেত্রে আবারও যাবেন, যা দেখবেন ওখানে উপরে সার্চ করবেন, ঠিক আছে, USDT এবং BNB, দেন পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই আমি যখন সিলেক্ট করি সেই সব দুটো কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। তো মেটাবেস স্পেস অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, এবং $1/2 প্রয়োজন BNB এবং $5 পরিমাণ কিন্তু USDT প্রয়োজন হবে। এখন নিচে ডিসকভারে ক্লিক করবো, ডিসকভারে ক্লিক করার পর উপরে সার্চ করা যায়, আমরা মেটাবেস স্পেসে যে লিঙ্কটা কপি করবো সেই লিঙ্কটা পেস্ট করবো, ঠিক আছে। পেস্ট করার পর একটু ওয়েট করবো। তো মেনলি এখানে কয়েক সেকেন্ড ওয়েট হয়, ঠিক আছে। কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে একটা, এই যে দেখেন এরকম একটা অপশন চলে আসবে রেজিস্ট্রেশন নামে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, সিলেক্টে ক্লিক করেন ফার্স্ট অফ অল, ঠিক আছে। সিলেক্টে ক্লিক করে আমি দেখে দিই উপরে দেখেন, তার আগে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে এই সিলেক্ট করতে হবে। আপনারা কী করবেন, BNB সিলেক্ট করবেন, BNB স্মার্ট চেইন অবশ্যই সিলেক্ট করবেন, ঠিক আছে। BNB স্মার্ট চেইন সিলেক্ট করবেন, দেন আপনারা কী করবেন, আপনারা এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন। দেখবেন ওই যে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কানেক্টে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন ট্রাস্ট ওয়ালেট আসবে 3 নম্বরে বা 4 নম্বরে বা 1 নম্বরে ট্রাস্ট ওয়ালেট আসবে। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন, দেন আপনারা দেখবেন নিচে কন্টিনিউ আছে, ঠিক আছে। কানেক্ট আসবে, কানেক্টে ক্লিক করবেন, দেন কয়েক সেকেন্ড ওয়েট করবেন। কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন যে আপনি লোড হচ্ছে, তো এখানে থেকে কেউ ব্যাক করবেন না বা কেটে দেবেন না, ঠিক আছে। এখানে ওয়েট করবেন। তো কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখি আমাদের সামনে কীরকম অপশন আছে, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা পর দেখবেন রেজিস্ট্রেশন অপশন চলে আসবে, রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো লিঙ্কটা কোথায় হবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আপনারা কী করবেন, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এরকম একটা রিলোড হবে, রিলোড হওয়ার পরে এরকম অপশন চলে আসবে। তো লোডিং অপশানে চলে আসবে, এখানে আসার পরে জাস্ট হয়তো কয়েক সেকেন্ড ওয়েট করতে পারে বা আপনার ওয়েট না করতে পারে। তো সেক্ষেত্রে দেন নিচে দেখবেন অ্যাপ্রুভ অপশান চলে আসবে, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দেবেন, ঠিক আছে। আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন অ্যাকাউন্ট করার সময় ট্রাস্ট ওয়ালেটের, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন অবশ্যই। দেখেন এখানে অবশ্যই বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু বলে দিয়েছে যে রিফ্রেশ করবেন না এবং 30 থেকে 90 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে। অটোমেটিক্যালি কিন্তু এটা রিফ্রেশ হবে, ঠিক আছে। তো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করি আমরা। তো হ্যাঁ, চলে আসছে আমরা নতুন করে আবারও দেখেন চলে আসছে, অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। অন্য রেজিস্ট্রেশন আবারও ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখবেন একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে আমাদের এরকম পেজ চলে আসবে। এখানে সাইনে ক্লিক করে দেবেন। সাইনে ক্লিক করে দিলে আপনাদের হয়তো পাসওয়ার্ডটা যাবে, ঠিক আছে। তো আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবে এখানে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাবেন। তো এখানে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং দেখেন রেফার লিঙ্কও কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি এখানে। তো মেটাপ্রোতে কিন্তু মেনলি রেফার করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন, অবশ্যই আমাদের গ্রুপে দিয়ে দেবেন। গ্রুপের লিঙ্ক হয়তো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। দেন আপনারা কী করবেন, নিচে দেখবেন যে হার্ড অপশন আছে, মানে থেকে ফেভারিট অপশন করে দেবেন, ঠিক আছে। তো দেখেন এখন 3 লাইনে ক্লিক করবেন, উপরে 3 লাইনে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখান থেকে প্রোগ্রামে ক্লিক করবেন, ঠিক আছে। আমি আবারও দেখা দিই, হ্যাঁ যে উপরে 3 লাইন দেখবেন, 3 লাইনে ক্লিক করে প্রোগ্রামে ক্লিক করবেন। দেখেন এখানে 2টা অপশন আসবে, প্রো পাওয়ার এবং প্রো গ্লোবাল, ঠিক আছে। তো এখানে আপনারা প্রো পাওয়ারে কিন্তু আপডেট দিতে হবে, ঠিক আছে। তো দেখেন প্রো ম্যাট্রিক্সে যে সিম মোড আছে, মোড ডিটেলস, তো মোড ডিটেলসে আপনারা ক্লিক করবেন। তো মোড ডিটেলসে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে এরকম। তো এখানে দেখবেন ফার্স্ট স্লোট, সেকেন্ড স্লোট, থার্ড স্লোট, ঠিক আছে। তো এরকম স্লোট আছে। তো আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়ে গেছে, বাট আপনার আর্নিং শুরু করতে কিন্তু আপনার ফার্স্ট স্লোটটা আপডেট দিতে হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তো তার কারণে আমরা এখন অ্যাক্টিভ করবো, ঠিক আছে। স্লোটটা আপডেট দেবো। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখবেন যে একটু ওয়েট করবে, ওয়েট হওয়ার পরে অ্যাপ্রুভ চলে আসবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। আপনার পাসওয়ার্ডটা অবশ্যই দিবেন, যেটা ট্রাস্ট ওয়ালেট খোলার সময় লাগিয়েছিল, ঠিক আছে, ইউজ করেছেন আপনি, সেই পাসওয়ার্ডটা দেবেন। তো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন আবারও। এখানে আবারও কিন্তু বলছে যে 90 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, ঠিক আছে। তো কেউ এখান থেকে ব্যাক দেবেন না, জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। দেখেন যে অ্যাপ্রুভ চলে আসে, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন এখন। তো অ্যাপ্রুভে ক্লিক করার পরে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন।
তো কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখেন চলে আসছে অলরেডি কিন্তু আমাদের এটা, ঠিক আছে। 90 সেকেন্ডের মধ্যে আবার কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো ওয়েট করে ভিডিওটা কাট করে আসতেছে, ঠিক আছে। আবার সো ওয়েট করার পর চলে আসলাম। দেখেন এখন কিন্তু আমাদের এখানে অ্যাপ্রুভ চলে আসবে, ঠিক আছে। দেখেন এখানে অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু এই দেখেন উপরে কিন্তু দেখা স্লোটা আপনি কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের, ঠিক আছে। স্লোটা কিন্তু অলরেডি আপডেট দেওয়া শেষ, অর্থাৎ আপনার এখানে আর্নিং শুরু হয়ে যাবে। এখন আর্নিংটা হবে কীভাবে, আপনি জাস্ট এখন বর্তমানে আপনাদের মেম্বারদেরকে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো নিচে দেখবেন প্রো টোকেনে কিন্তু চলে আসছে বর্তমানে আমাদের মেটাপ্রো স্পেসে, ঠিক আছে। তো খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো সবাই মনোযোগ দিয়ে কাজ করে ইনশাআল্লাহ একটা ভালো প্রফিট নিতে পারবেন এখান থেকে কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখবেন যে মেটাপ্রো স্পেসে কিন্তু আপনার রেফার লিঙ্ক কিন্তু চলে আসতেছে, এবং মেটাপ্রো স্পেসে কিন্তু আপনার দেখেন আরও কিন্তু অনেক কিছু আশা কিন্তু বাকি আছে, ঠিক আছে। অনেক কিন্তু এখন আপডেট আসা বাকি আছে, যেসব আপডেট আসলে কিন্তু আরও হিউজ পরিমাণ আর্নিং আসবে এখান থেকে। তো সবাই ওরা ধরে কাজ করেন, ঠিক আছে। মনোযোগ দিয়ে সবাই কাজ করবেন। দেন এখন মনে করেন যে এখানে আপনার মেন কাজটা হলো আপনার টিম বিল্ড আপ করা, এবং আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে জয়েন করবেন। জয়েন করার পরে আপনি অ্যাডমিনদেরকে ইনবক্স করবেন, অথবা গ্রুপ কলে আপনি বলবেন যে আপনারা মাধ্যমে আছেন। আপনি মেনলি আমার নাম হচ্ছে এমডি ইয়াসির আরাফাত, ঠিক আছে। তো জাস্ট ওদেরকে বলবেন যে আপনি আরাফাত ভাইয়ের মাধ্যমে আছেন, ওনারা আপনাকে অ্যাকাউন্টটা করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর ভিডিওতে আমি দিয়ে দিলাম এখানে। আর আমাদের এই রেফার লিঙ্কটা আপনার করে দেবেন সেটা বলতেছি। তো রেফার লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন। টেলিগ্রাম চ্যানেলে ঢোকার পরে আপনারা দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে রাখবো, ঠিক আছে। জাস্ট আমাদের দেখবেন টুডে অফার লিঙ্ক দেখা যাবে ডিসক্রিপশন বক্সে। টুডে অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যায় আপনারা সেখান থেকে মেটাপ্রো স্পেসে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা নিয়ে নেবেন, দিয়ে আপনারা ট্রাস্টওয়ালেটে গিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা, এবং আরও কিন্তু প্রচুর আপডেট আছে, যেসব কিন্তু আমি সামনের দিন ইনশাআল্লাহ কভার করে দিব।